আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের এই রহমত মাখা মুহূর্তগুলোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ ধারাবাহিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টম পর্বে। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন তো, একটা মানুষের জীবনে যখন সব দরজা একে একে বন্ধ হয়ে যায়, চারপাশের মানুষগুলো যখন মুখ ফিরিয়ে নেয়, তখন বুক ফুঁড়ে কতটা হাহাকার বেরিয়ে আসে। গত পর্বগুলোতে আমরা শুনেছি মক্কার রুক্ষ প্রান্তর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটা নির্মম হয়ে উঠেছিল। শিয়াবে আবি তালিবের 3 বছরের অনাহার, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আশ্রয়দাতা চাচার ইন্তিকাল, যাকে সিরাতের ভাষায় বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর। এরপর তায়েফের ময়দান, যেখানে আশার আলো নিয়ে গিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বিনিময়ে পেলেন পাথরের আঘাত। শরীর মোবারক রক্তে রঞ্জিত হলো, জুতা মোবারক রক্তের জমাট বাঁধায় পায়ের সাথে আটকে গেল। পৃথিবীর জমিন যেন তার জন্য ক্রমশ সংকুচিত হয়ে আসছিল। জমিনের অধিবাসীরা যেন তাকে আর সহ্যই করতে পারছিল না। কিন্তু পৃথিবীর মানুষ যখন কাউকে প্রত্যাখ্যান করে, আরশ আজিমের মালিক তখন তাকে বুকে টেনে নেন। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন মহাবিশ্বের সবচেয়ে বড় দরজাটি খুলে যায়। মক্কার মানুষ যখন তাকে চিনতে পারল না, তখন স্বয়ং আল্লাহ তাআলা তার এই হাবিবকে নিজের কাছে আমন্ত্রণ জানালেন। আজ আমরা শুনব সিরাতের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে রোমাঞ্চকর এবং ঐশী প্রেমে সিক্ত সেই মহাজাগতিক ভ্রমণের গল্প। আজ আমরা শুনব পৃথিবীর মাটি থেকে 7 আসমান পেরিয়ে রবের সান্নিধ্যে যাওয়ার গল্প, অর্থাৎ মেরাজের গল্প। চলুন চারপাশের কোলাহল থেকে নিজেকে একটু সরিয়ে নেই, হৃদয়কে শান্ত করি, চোখ দুটো বন্ধ করে কল্পনায় ফিরে যায় সেই 1500 বছর আগের সেই নিস্তব্ধ রাতে। মেরাজের এই বিস্ময়কর ঘটনাটি ঠিক কবে ঘটেছিল তা নিয়ে সিরাত রচয়িতাদের মাঝে কিছু মতভিন্নতা রয়েছে। তবে প্রসিদ্ধ মত হলো হিজরতের 1 থেকে 1.5 বছর আগে, অর্থাৎ নবুয়তের 10ম বা 11 বর্ষে এই মহাজাগতিক সফর অনুষ্ঠিত হয়। দিনটি যাই হোক না কেন, প্রেক্ষাপটটি ছিল অত্যন্ত আবেগের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুমে আচ্ছন্ন। হাফেজ ইবনে আব্দুল কাইয়ুম রহমাতুল্লাহি আলাই এবং সিরাত ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী এটি কোনো স্বপ্নযুগের সফর ছিল না, বরং এটি ছিল সশরীরে জাগ্রত অবস্থায় এক মহাযাত্রা। রাতের নিস্তব্ধতা ভেঙে নেমে এলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, সাথে নিয়ে এলেন জান্নাতি বহন বোরাক। বিদ্যুতের চেয়েও দ্রুতগামী এই বহনে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদ হারাম থেকে শুরু করলেন তার পবিত্র যাত্রা। মুহূর্তের মধ্যেই বোরাক এসে থামল ফিলিস্তিনের জেরুজালেমের অবস্থিত মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাসে। সেখানে মসজিদের দরজার খুঁটির সাথে বোরাকটি বেঁধে রাখা হলো। মসজিদে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভাবনীয় দৃশ্য দেখতে পেলেন। সেখানে অপেক্ষা করছেন লক্ষ কোটি বছরের ইতিহাসের সকল নবী রাসূলগণ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সবাই উপস্থিত। কার জন্য এই অপেক্ষা? মানব জাতির শ্রেষ্ঠ সন্তানের জন্য। সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ইঙ্গিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম, আর তার পেছনে সারি বেঁধে দাঁড়ালেন পৃথিবীর সকল নবী রাসূলগণ। 2 রাকাত নামাজ আদায় হল। এর মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন নবুয়তের ধারা আজ থেকে তার হাতেই পূর্ণতা পেল। তিনি সাইয়্যিদুল মুরসালিন বা সকল রাসূলের সর্দার। বাইতুল মুকাদ্দাস থেকে এবার শুরু হলো ঊর্ধ্বলোকের যাত্রা। প্রথম আসমানের দরজায় পৌঁছাতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দরজা খুলতে বললেন। প্রহরী ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সালামের উত্তর দিয়ে বললেন, মারহাবা হে নেককার পুত্র ও নেককার নবী। এভাবে বোরাক ছুটতে লাগলো এক আসমান থেকে আরেক আসমানে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে উষ্ণ অভ্যর্থনা বিনিময় হলো। ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অঝরে কাঁদতে লাগলেন। কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন,
আমার পরে প্রেরিত এই নবীর উম্মত আমার উম্মতের চেয়ে বেশি সংখ্যক জান্নাতে প্রবেশ করবে। এই আনন্দে ও এই আক্ষেপে আমি কাঁদছি। এরপর সপ্তম আসমানে পৌঁছালেন নবীজি। সেখানে দেখলেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মামুরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। এই বাইতুল মামুর হলো আসমানের কাবাঘর। সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতে ঢোকে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের দ্বিতীয়বার আর সেখানে ঢোকার সুযোগ হবে না। সপ্তম আসমান পেরিয়ে নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা বা প্রান্তিক বড়ই গাছের কাছে। এখানে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেমে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার ডানাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এখান থেকে আপনাকে একাই যেতে হবে। সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা ফেরেশতা যেখানে অপারগ, সেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন তার রবের সান্নিধ্যে। কোনো মাধ্যম ছাড়া, কোনো পর্দা ছাড়া মহান রবের সাথে তার প্রিয় হাবিবের কথোপকথন হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের প্রতি সম্মান জানিয়ে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, অর্থাৎ সমস্ত মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য। মহান আল্লাহ তাআলা ভালোবেসে জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপুল সম্মানের মুহূর্তেও নিজের উম্মতকে ভুললেন না। তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি বর্ষিত হোক আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের উপর। এই একান্ত সান্নিধ্যে আল্লাহ তাআলা নবীজিকে 3টি অমূল্য উপহার দিলেন। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, সূরা বাকারার শেষ 2 আয়াত। এবং 3, এই উম্মতের যারা শিরক করবে না তাদের জন্য ক্ষমার প্রতিশ্রুতি। এই মহাজাগতিক সফরে নবীজিকে জান্নাত ও জাহান্নামের বাস্তব চিত্রও দেখানো হয়েছিল, যা আর রাহিকুল মাখতুম সহ বিভিন্ন সিরাত গ্রন্থে বিস্তারিত এসেছে। তিনি জান্নাতে প্রবেশ করে এক অফুরন্ত নিয়ামত দেখলেন। তিনি দেখলেন মণি মুক্তা দিয়ে বাঁধানো প্রসাদ। একটি সুবিশাল স্বর্ণের প্রসাদ দেখে নবীজি জিজ্ঞেস করলেন, এটি কার? এটি কুরাইশ বংশের এক যুবকের, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের মর্যাদা দেখে আনন্দিত হলেন। সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটল এরপর। জান্নাতের মনোরম পরিবেশে হাঁটতে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কারো হাঁটার শব্দ পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমার সামনে এ কার পদধ্বনি? ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। মক্কার উত্তপ্ত বালুতে যে দাসকে নির্মম নির্যাতন করা হচ্ছিল, পৃথিবীর বুকে হাঁটা সেই কালো হাবশী দাসের পায়ের আওয়াজ আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপর জান্নাতে তার হাবিবকে শুনিয়ে দিলেন। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে বেলালকে এর কারণ জিজ্ঞেস করলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছিলেন, তিনি যখনই ওযু করতেন তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতেন। এই আমলটি তাকে জান্নাতের এই মর্যাদায় পৌঁছে দিয়েছিল। অন্যদিকে তিনি জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখলেন। তিনি দেখলেন একদল লোক যাদের নখগুলো তামার তৈরি এবং তারা সেই নখ দিয়ে নিজেদের মুখমণ্ডলগুলো ও বুক আছড়ে ছিঁড়ে ফেলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জানালেন, এরা হলো দুনিয়াতে যারা মানুষের গীবত করত এবং সম্মান নষ্ট করত। তিনি দেখলেন কিছু মানুষের সামনে তাজা গোশত রাখা আছে, কিন্তু তারা তা না খেয়ে পচা ও দুর্গন্ধময় গোশত খাচ্ছে। এরা হলো ওইসব পুরুষ যাদের ঘরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তারা হারাম পথে ব্যভিচারে লিপ্ত হতো। তিনি দেখলেন এতিমের সম্পদ আত্মসাৎকারীদের, যাদের মুখ দিয়ে আগুন ঢোকানো হচ্ছে। মেরাজের এই দৃশ্যগুলো আমাদের জন্য চরম সতর্কবাণী। প্রিয় দর্শক, মেরাজের এই ঐশী সফর শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে আমাদের জীবনের জন্য বিশাল শিক্ষা। তায়েফের ময়দানে রক্ত ঝরার পরে আল্লাহ নবীজিকে মেরাজের এই শ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন। আপনার জীবনেও হয়তো আজ পাহাড়সম কষ্ট, চারপাশে সবাই হয়তো আপনাকে ভুল বুঝেছে, কিন্তু মনে রাখবেন, যখন আপনি সেজদায় লুটিয়ে পড়েন তখন আসমানের মালিক আপনার জন্য তার রহমতের দরজা খুলে দেন। কষ্টের পরে আসে পরম প্রশান্তি। অন্যান্য সকল ইবাদত আল্লাহ পৃথিবীতে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন, কিন্তু নামাজ এমন এক উপহার যা আল্লাহ তার হাবিবকে কাছে ডেকে নিজ হাতে দিয়েছে। তাই নামাজ কোনো বোঝা নয়, নামাজ হলো রবের সাথে
বান্দার প্রতিদিনকার 5 বারের মেরাজ বা সাক্ষাৎ। আল্লাহর কাছে মানুষের বাহ্যিক রূপ, বর্ণ বা বংশের কোনো দামই নেই। ইখলাসের সাথে করা ছোট্ট একটি আমলও মানুষকে জান্নাতের উচ্চাসনে বসিয়ে দিতে পারে। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের কথা মক্কাবাসীদের জানালেন, তখন সবাই তাকে পাগল বলতে লাগে। তারা দৌড়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, যদি এ কথা তার পবিত্র মুখ থেকে বের হয়ে থাকে তবে তিনি অবশ্যই সত্য বলেছেন। একে বলে সিদ্দিকি ঈমান। আমাদের ঈমানও হতে হবে যুক্তির ঊর্ধ্বে, ঠিক আবু বকরের মতো নিখাত। মেরাজের এই পরম প্রশান্তি আর স্নিগ্ধতা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরলেন। তখনও মক্কার কাফেরদের অত্যাচার থামেনি। তারা তাকে নিয়ে উপহাস করল, মিথ্যা প্রতিপন্ন করল। মক্কার এই পাথর হৃদয় মানুষের মাঝে ইসলাম কি তবে এইভাবেই ধুকে ধুকে টিকে থাকবে? না, আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়েও বিশাল। মক্কায় যখন অন্ধকার আর ঘনীভূত হচ্ছিল, ঠিক তখনই মক্কার বাহিরে বহুদূরে খেজুর গাছে ঘেরা এক শান্ত শহর থেকে বাতাসের সাথে ভেসে আসছিল নতুন এক ভোরের সুবাস। সেই শহরটির নাম ছিল ইয়াসরিব, যা আজ আমাদের প্রাণের স্পন্দন, মদিনা মুনওয়ারা। কিভাবে মদিনার মানুষ এই আলোর সন্ধান পেল? মক্কার গভীর রাতে হজ্জের মৌসুমে আকাবার ঘাটিতে লুকিয়ে কাদের সাথে গোপনে নিজের হাত মিলিয়েছিলেন নবীজি? মদিনায় কোরআনের আলো ছড়াতে ইসলামের প্রথম দূত হিসাবে কে গিয়েছিলেন সেই অচেনা শহরে? আর কিভাবে রচিত হচ্ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বাকবদল, সেই ঐতিহাসিক হিজরত এর প্রেক্ষাপট? এইসব লম্হর্ষক, শ্বাসরুদ্ধকর এবং হৃদয়কাড়া ইতিহাস নিয়ে আমরা আসছি আগামী পর্বে। আমি কথা দিচ্ছি, আগামী পর্বটি আপনাদের কল্পনার জগৎকে নাড়িয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত রমজানের এই পবিত্র দিনগুলোতে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করুন, নামাজে মেরাজের সেই অনুভূতি নিয়ে আসার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবার সিয়ামকে কবুল করুন। আগামী পর্বের এই ঐতিহাসিক যাত্রায় আমাদের সাথেই থাকার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।